নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। কাল প্রথম পর্বে আমরা শুনেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ 8 রকম ভক্তির কথা বলতেন। তার মধ্যে 4 রকম ভক্তির কথা কাল আমরা শুনেছি। আজ শুনব পরবর্তী 4 প্রকার ভক্তির কথা, যেগুলি হচ্ছে শুদ্ধা ভক্তি, অহৈতুকী ভক্তি, ঊর্জিতা ভক্তি এবং মধুরা ভক্তি। শুদ্ধা ভক্তি সংসার বন্ধন থেকে মুক্ত হবার জন্য শুদ্ধা বা নিষ্কাম ভক্তি, যেমন গোপীদের। ঠাকুর গাইতেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। শুদ্ধা ভক্তি দুর্লভ। রাসলীলায় এই ভক্তিতেই প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ এক হয়ে গেলেন। অহৈতুকী ভক্তি, কোনো কামনা নেই, টাকা কড়ি নাম যশ এসব কিছুই চাই না, তাকে এমনিই ভালোবাসি, ভালো না বেসে থাকতে পারি না বলে ভালোবাসি। এর নাম অহৈতুকী ভক্তি। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি। হিরণ্যকশিপুর সংহার করে নৃসিংহদেব হুঙ্কার দিচ্ছেন, বিশ্বজগৎ কাঁপছে, দেবতাগণ পর্যন্ত ত্রস্ত, ভাবছেন কি করে ভগবানকে শান্ত করা যায়। নিজেরা নৃসিংহের কাছে ঘেঁষতে সাহস পাচ্ছেন না। তখন প্রহ্লাদকে তাঁর সামনে পাঠালেন। প্রহ্লাদকে দেখে বাৎসল্যভাবের উদয়ে ভগবানের ক্রোধ শান্ত হয়ে গেল। আহা, প্রহ্লাদ যে তাকে ভালোবেসে কত নির্যাতন সহ্য করেছেন। নৃসিংহ স্নেহ ভরে প্রহ্লাদের গা চাটতে লাগলেন। নৃসিংহদেব বললেন, বৎস, বর চাও। প্রহ্লাদ বললেন, প্রভু, আপনার দর্শন পেয়েছি, আর তো আমার কিছু চাইবার নেই। ভগবানও ছাড়বেন না? বললেন, ভগবত দর্শন কখনো বিফলে যায় না, কিছু চাইতে হবে তোমাকে। প্রহ্লাদ বললেন, তাহলে এই করুন, যারা আমাকে কষ্ট দিয়েছেন তাদের যেন পাপ না হয়। পুত্রকে নির্যাতন করলেও হিরণ্যকশিপু সেজন্য মাঝে মাঝে বড়ই মনোকষ্ট পেতেন। তখন বলতেন, বাছা, তুই হরিনামটা ছাড়, তোকে এভাবে আঘাত করে আমি প্রাণে বড় ব্যথা পাই। প্রহ্লাদ বলতেন, বাবা, হরিকে না ভালোবেসে আমি যে থাকতে পারি না। হিমালয়ের অপার সৌন্দর্য আমাদের মন প্রাণ ভরে দেয়, চোখ ফেরাতে ইচ্ছা হয় না, অথচ হিমগিরি আমাদের কাছে কোনো প্রতিদান চায় না। সেই রূপ অহেতুক ভালোবাসা। ঠাকুর জগদম্বার কাছে এই শুদ্ধা, অমলা, নিষ্কাম, অহৈতুকী ভক্তি চেয়েছিলেন। এই ভক্তিতেই জগদম্বাকে বেঁধেছিলেন। ঊর্জিতা ভক্তি, এ আরও অনেক উচ্চস্তরের জিনিস। এতে হাসে, কাঁদে, নাচে, গায়। এই অবস্থা চৈতন্যদেবের হয়েছিল, ঠাকুরের হয়েছিল। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। প্রেমোন্মাদে মহাপ্রভু বন দেখে, শ্রী বৃন্দাবন সমুদ্র দেখে শ্রী যমুনা ভেবেছিলেন। ঠাকুর বলেছেন, যদি কারো ঊর্জিতা ভক্তি হয়, নিশ্চয়ই যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। মধুরা ভক্তি, এ ভক্তি শ্রীমতী রাধারানীর হয়েছিল। দাস্য, সখ্য প্রভৃতি সব রকম ভাবের সমন্বয় এই মধুর ভাব। অশ্রু, স্তম্ভ, পুলক, বৈবর্ণ ও দিব্যোন্মাদ শ্রীমতীর অবস্থা। জীবের এ ভাব হয় না, এ ভক্তি চরম। বিষয়ের উপর বিষয়ীর যেমন প্রগাঢ় প্রীতি ও আসক্তি, সেই রকম প্রীতি ও আসক্তি শ্রী ভগবানের পাদপদ্মে দিতে হবে। একমাত্র ভগবানকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, আর কিছুকে নয়। সেই প্রাণ ঢালা ভালোবাসা একেবারে আসে না, সাধন ভজন বিনা আসে না। মন হাতে থাকলে এক্ষুনি ভগবান লাভ হয়ে যায়, কিন্তু আমাদের মন যে বিষয়ে বন্ধক পড়েছে। অনন্যা ভক্তি যেন ছাদ, শ্রদ্ধা, নিষ্ঠা, বৈধি ভক্তি এসব যেন সিঁড়ি। বেলুর মঠের ধারে একখানা গাধা বোট নোঙর ফেলে দিন 15 ছিল। বিস্তর পলিমাটি এসে পড়েছিল নোঙরের ওপর।
তারপর দেখলুম 8 জন মাঝি মিলে সারা দিন পরিশ্রম করে সেই নোঙর তুললে। কোটি জন্মের সংস্কার মাটির মতন আমাদের মনের ওপর জমে রয়েছে। এই মনকে তুলে নিয়ে শ্রী ভগবানের পাদপদ্মে দিতে হবে। সেজন্য চাই সাধন এবং সেই সঙ্গে তাঁর কৃপা। গীতার একটি শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে 4টি জিনিস করতে বলেছেন। তুমি আমাকে নমস্কার করো, আমার পূজা করো, আমার ভক্ত হও, আমাকে ভালোবাসো বিষয়কে নয়, এবং আমাতে মন সমাহিত করো। যদি এইভাবে আমার সঙ্গে সর্বদা যুক্ত থাকো তাহলে তুমি নিশ্চয়ই আমাকে লাভ করবে।